নফস তো কেবল চায় গুনাহ করার জন্য, কারণ চতুর্দিকে আসবাবে মাসিয়া, এত গুনাহের আসবাব থাকার পর একজন ইমানদার বান্দা গুনাহের দিকে ধাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যার কারণে নবী করিম বলেন, এই ইমানদার গুনাহের নিয়ত করলা কিন্তু করো নাই। আমাদের অন্তরে গুনাহ করতে মন চায়, আসবাবে মাসিয়া যখন দেখি মন চায় এটা করি ওটা করি এটা করি, কিন্তু করতে যখন যায় ইমাম তাকে বাধা দিয়া বলে খবরদার ওই পথে যাওয়া যাবে না। এতটুকু নিয়ত যদি কোনো বান্দা করে, রাসূল বলেন এই যে অন্তরের সঙ্গে মুজাহাদা করলো, আল মুজাহিদু মান জাহাদা লিনাফসি, যে তার অন্তরের সঙ্গে জিহাদ করে ওই বান্দাটাকেই মুজাহিদ বলা হয়। মুজাহিদের অনেক অর্থ আছে, এটা অন্যতম একটা অর্থ, যে তার নফসের সঙ্গে মুজাহাদা করে সেও বড় মুজাহিদ। নফস বলল ঘুষ খাও, ঘুষ খায় না। নফস বলল সুদ খাও, সুদের টাকা নেয় না। নফস বলল রমজান মাস আসতেছে, ইচ্ছা মতো ভেজাল দিয়া খাদ্যের দাম বাড়ায় দিবা। তোমার আশেপাশে অসংখ্য বান্দারা আছে যারা খাদ্যের মধ্যে ভেজাল দেয়, দাম বাড়ায় দেয়। দেখবেন সারা বিশ্বের মধ্যে এমন কোন দেশ নাই, সারা বিশ্বের মধ্যে প্রত্যেকটা দেশের মুসলমানরাই রমজান আসলে একজন মুমিন আরেকজন মুমিনকে সহযোগিতা করে। আর আমাদের বাংলাদেশের নালায়েক বান্দারা রমজান আসলে যে যার চাইতে যত বেশি ধান্দাবাজ হওয়া যায় সেই প্রতিযোগিতা করে। একটা বেগুন কিনে এই একটা বেগুন রে বেগুনি বানায় 50টা, ওরে চুলতে চুলতে আর কিছু খুঁজে পাওয়া যায় না, খালি বেসন পাওয়া যায়। কি আছে না? এরপর দাম দিছে কত টাকা? 15 টাকা 20 টাকা। ও খাবে কি? বেসন খাবে খালি, ভিতরে বেগুন খুঁজে পাওয়া যায় না। সারা বিশ্বের ভিতরে রমজান আসলে মানুষ মানুষকে সহযোগিতা করে, আর বাংলাদেশের মুসলমান রমজান আসলে সওয়াব কামাবে তো দূরের কথা, গুনাহ কামানোর ধান্দা করে। রমজানটা মনে রাখবেন ইবাদতের মৌসুম, রমজানটা মনে রাখবেন ইবাদতের মৌসুমের পাশাপাশি টাকা কামানোর মৌসুম। এখন কোন ইমানদার যদি ব্যবসা সৎভাবে করে, আল্লাহ পাক তাকে টাকা কামানোর মৌসুমও দিবে, ইবাদতের মৌসুমও দিবে। কিন্তু যে নাকি ধান্দা করবে, ওই বান্দাটা ধান্দাই করতে পারবে লেকিন ইবাদত অর্জন করতে পারবে না। এই কারণে ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে ওয়াজ করেন, নেকের কাজ যেখানে সহযোগিতা সেখানে। নেকের কাজের নিয়ত যদি করো, করতে না পারলেও সওয়াব। এই কারণে নিয়ত করবা আমি কোনোদিন গুনাহ করব না, নেকের কাজ করব। হ্যাঁ, গুনাহ যদি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের কারণে বান্দাকে মাফ করতেও পারে যদি তওবা করে। এই মাফ পাওয়ার জন্য তো লাইলাতুল নিসফি মিন শাবান সামনে আসতেছে আগামীকাল। এই মাফটা পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে এই রাত্রিবেলা আসমানের মধ্যে এসে আল্লাহ বান্দারে মাফ করে দেয়। আল্লাহ পাক বান্দার মাফ পাওয়ার জন্য বান্দার জন্য ঘোষণা করে দেয়। কিন্তু আফসোস, মুসলমানের বান্দারা এই শাবান মাসের এই রাতটা আসলে সারা দিন হালুয়া খিচুড়ি রুটি এগুলা নিয়ে ব্যস্ত থাকে, নামাজ পড়ার মাফ চাওয়ার সুযোগ হয় না। এটা যেন আমাদের না হয়। সারা জিন্দেগি গুনাহ করলাম, এখন কিছু নেকের কাজ করে করে যেন গুনাহের ওজনটা কমাইতে পারি। এ মুসলমান, এই জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগে না, অল্প ইবাদত। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল হোক নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। হাদিস শরীফে নবী করিম বর্ণনা করেন, অনেক আগের জামানার ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দা সারা জিন্দেগি গুনাহ করলো, কোনদিন ইবাদত করার সুযোগ ওই বান্দার মিলে নাই। এমন একটা গুনাহগার বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর পানির পিপাসায় কাতরায়। আল্লাহর বান্দাটার দিলের মধ্যে মায়া। একটা কুকুর নিকৃষ্ট যদিও প্রাণী, যেই কুকুরের মুখের লালা যদি কোনো মানুষের গায়ের মধ্যে লাগে না পায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দাটা নিকৃষ্ট প্রাণী কুকুরকে কাতরাইতে কাতরাইতে দেখতেছে রাস্তার মধ্যে পড়ে গেছে। বান্দাটার দিলের মধ্যে মায়া, কি করবে কি করবে চিন্তা করলো, এই কুকুরটাকে যদি পানি পান করাইতে পারতাম দিলটার মধ্যে শান্তি লাগতো। আল্লাহর বান্দাটা কুয়া তালাশ করা শুরু করে দেয়। তাকায় দেখে পাশে একটা কুয়া দেখা যায়, কুয়ার ভিতরে নেমে পানি উঠাইতে হয়, তাও শুকানো কুয়া। ওই আল্লাহর বান্দাটা কুয়ার মধ্যে ঢুকলো, নিজের পায়ের মোজাটা খুললো, ওখান দিয়ে তারপরে পানি উঠাইলো।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বান্দা কুকুরের প্রতি মহব্বতের কারণে কুয়ার মধ্যে নেমে পানি উঠায় দেয়, এই পানিটা উঠানোর পর কুকুরটাকে পান করায় দেয়। আল্লাহর হাবিব বলেন, হে সাহাবা আজমাইন, জানো আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগার বান্দাটাকে শুধুমাত্র কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতি বানায় দিয়েছে। একটা নিকৃষ্ট প্রাণী কুকুরকে যদি পানি পান করানোর মাধ্যমে ইমানদার কোন বেঈমান বান্দাটাও জান্নাতি হয়, আপনি আমি ইমানদার, নিকৃষ্ট প্রাণী নয়। এখন তো সমাজের মানুষ এত মানুষ হয়ে গেছে, একটা মানুষকেও মারতে সন্ত্রাসী কার্যক্রম করতে 1 সেকেন্ড দেরি করে না। 10 টাকা নিয়ে মারামারি লাগতে লাগতে একজন আরেকজনকে হত্যা করে, রাজনৈতিক কন্দলে একজন আরেকজনকে হত্যা করে, ভাই ভাই জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব করতে করতে এক ভাই আরেক ভাইকে হত্যা করে, এমনকি বন্ধু তার বন্ধুকে হত্যা করে। এই কাজটা করে, এমন কাজ করে যে কাজ অতীতে বাংলাদেশে করে নাই। বলে কি করলো? মাংসগুলো জবাই করে তারপরে রান্না করে খাইলো। এই সমাজের মানুষের উপরে গজব পড়বে না তো কার উপরে গজব পড়বে? সমাজের ভাইরা আমার, মানুষ এখন আর মানুষের মতো নাই, সব হায়াওয়ান জানোয়ার হয়ে গেছে। এই কারণে তো আল্লাহ পাক 1400 বছর আগে বান্দাকে সতর্ক করে ডাক দিয়া বলছেন, সব বান্দা কিন্তু মানুষ নয়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যা দেখা যায় সব মানুষ নয়, যত ইমানদার দেখা যায় সব কিন্তু ইমানদার নয়। আল্লাহ পাক ইমানদারদের ব্যাপারে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ইমানদারদের মধ্যে এমন একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে ইমানদার দাবি করবে। এরা বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, এরা বলবে আমরা রাসূলকে বিশ্বাস করি। আমার আল্লাহ ডাক দেয়া বলে, হে ইমানদার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, যারা নিজেরা নিজেদেরকে ইমানদার বলে ঘোষণা দেয়, যারা বলে আমরা নামাজও পড়ি, রোজাও রাখি, এদের উপরের হালত দেখে কেউ ইমানদার মনে করবে না, কারণ এদের ভিতরে ভিতরে সব হলো মুনাফিকি হালত। ঠিক কি না? ইমানদার দাবি করার নাম নাকি মানার নাম? জোরে বলেন তো, দাবির নাম না মানার নাম? কারণ আসছে ও ভাই, ভিতর থেকে সবাই বাইরে থেকে ভিতরে আসেন। এই জায়গায় জায়গা আছে, ভিতরে চলে আসেন। একটু দাঁড়ানো ভাইরা ভিতরে চলে আসেন, খারাপ দেখা যাচ্ছে। আসেন, এখানে তো বসার জায়গা আছে, বসে যান। আসেন আসেন, ভিতরে বসেন। বলেন তো, ইমানটা কি জানার নাম না মানার নাম? বলেন, জানার নাম না মানার নাম? মানার নাম কামিয়াবি। আগার মানোগি তো মানোগি, যদি কেউ মেনে নেয় আল্লাহ পাক বলায় দেয়। মানে না যারা, এরা শয়তান। শয়তানও জ্ঞান ছিল কিন্তু মানে নাই। ঠিক কিনা? আমাদের দেশে অসংখ্য শিক্ষিত আছে যারা দাবি করে শিক্ষিত, কিন্তু আসলে কুকুরের চাইতেও খারাপ। সেদিন একটা দেখলাম টসের মধ্যে বসে বসে বলতেছে, বাংলাদেশে কি সংস্কৃতি চালু হইলো, তার আফসোস। কি সংস্কৃতি? এক সময় কাউকে যদি প্রশ্ন করতো, ভাই কেমন আছেন, সে বলতো ভালো আছি। আর এখন কি আরবিতে কথা বলে, কেমন আছেন, আলহামদুলিল্লাহ। কি শুরু হইলো? কেউ যদি বলে ভাই কালকে যাবেন নি, কয় ইনশাআল্লাহ। কারণ একটু উপকার করলে কয় জাযাকাল্লাহ। এগুলো কি শব্দ? নাউযুবিল্লাহ। এই বেঈমানরা বুদ্ধি বিক্রি করতে করতে মাথার চুল ফেলে দিয়ে টাক হয়ে গেছে। এই টাক যদি বাতির নিচে দাঁড়া করেন, দেখবেন বাতি জ্বলে টাকের মধ্যে। তার এই টাক মাথার বুদ্ধি দুনিয়াতে চলে, আখিরাতে চলবে না। এরাই বুদ্ধি বিক্রি করে করে আমার দেশের সোনার ছেলেদেরকে শিক্ষানীতির ভিতরে নাস্তিকতা ঢুকিয়ে তাদেরকে নাস্তিক বানানোর প্রয়োজন। এই জন্য এই মুহূর্তে আপনার আমার ইমানি দায়িত্ব হলো, ইমানি দায়িত্ব হলো প্রত্যেকটা বেঈমান যারা আমার দেশের কচি কাঁচা ছেলেদেরকে শিক্ষানীতির ভিতরে নাস্তিকতা ঢুকিয়ে আজকের সমাজের ছেলেদেরকে সমকামিতা শিক্ষা দিতে চায়, ট্রান্সজেন্ডারের এই সমস্ত শিক্ষা দিতে চায়, ডারউইনের মতবাদ শিক্ষা দিতে চায়, এদের শিক্ষানীতিতে থু মেরে সন্তানকে স্কুল থেকে নিয়ে মাদ্রাসা ভর্তি দিয়ে দেবেন। এগুলো নিজেরা বানরের জাত, তাই আমাদেরকেও বানর বানাইতে চায়। যেগুলো বলে যে আমরা বানর থেকে হইছি, তুই বানর, তো 14 গোষ্ঠী বানর, তোর বাপ মা বানর, আমরা বানর না, আমরা শ্রেষ্ঠ জাতি। যারা
সন্তানদেরকে মানুষ বানাইতে চান, অবিলম্বে মাদ্রাসায় ভর্তি দিবেন, এছাড়া কোনো উপায় নাই। আজকে সকালবেলা মনে করেন পাঠাইলেন ছেলে বানায়, পরে বিকেল বেলা এসে মা রান্না করবো, তরকারি দাও। সকালে ছেলে পাঠাবেন, বিকেলে মেয়ে হয়ে ঢুকবে। এই হালত যদি হয়, সকালে মানুষ হয়ে পাঠাবেন, বিকেল বেলা বাদর হয়ে ঢুকবে। এরা আমার সন্তানদেরকে অমানুষ বানানোর জন্য ফিকির করে। কেন? যারা এগুলো করতেছে এগুলো তো মানুষের বাচ্চা না, এগুলো সব মানুষ। এরা তারা যাদের জন্ম দুর্ঘটনাবশত হয়েছে, এরা লম্পট। এরা চায় আমার সন্তান যেন লম্পট হয়, ঠিক কিনা? বিশ্ব বাটপার আর যত লম্পট, ওদের স্বপ্নে বিভোর যারা, উলঙ্গপনায় পশুর হালতে নিশিদিন রয়েছে মাতাল ওরা। মাতাল হয়েই তো শিক্ষানীতি বাস্তবায়ন করে, ঠিক কিনা? ওদের ওই ঘাটিতে তাকবীর ধরিতে, ওদের ওই ঘাটিতে তাকবীর ধরিতে সঙ্গ করে দে ওদের খেলা। পালার পালা জলদি বলা, নাহলে তোদের ঘরে ঝুলবে তালা, ঠিক কিনা? ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক আমাদেরকে দামি জাতি বানাইলো, কম দামি না। যদি দামি হয় আসমানের ফেরেশতার চাইতেও দামি। এমনকি বাইতুল্লাহ আল্লাহর ঘরের চাইতেও দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে তাকায় ডাক দিয়ে কয়, কাবা তোমার সম্মান মালিকের দরবারে অনেক, এত বেশি সম্মান। তোমার সম্মান তুমি জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্মান দিয়া বান্দার জন্য নিরাপদ স্থান বানায় বলেছেন, মান দাখালাহু কানা আমিনা। কোন ইমানদার যদি এই ঘরটার মধ্যে ঢুকে যায়, ওই বান্দা সম্পূর্ণ নিরাপদ। দুনিয়াতে এমন কোন ঘর নাই যে ঘরটা আল্লাহ পাক নিরাপদ বানায়, কিন্তু বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই বান্দা ঢুকবে এই বান্দাটা নিরাপদ। রাসূল বলেন, কাবা এত সম্মান তোমার, কিন্তু তুমি কি জানো, যেই 3.5 হাত বডির মানুষটা তোমার চতুর্দিক থেকে তওয়াফ করে, এই মানুষের সম্মান আল্লাহর দরবারে তোমার চাইতেও বেশি। এই মানুষ যদি অমানুষ হয়, তখন কুকুরের চাইতেও খারাপ হয়। আল্লাহ বলেন, উলাইকা কাল্লানামি বাল হুম আদাল। এগুলো যখন খারাপ হয়, শুয়োরের মতো, কুকুরের মতো, জানোয়ারের মতো, হায়াওয়ানের মতো না, না, তার চাইতেও কি খারাপ। মানুষ আবার কুকুরের মতো হয় কেমনে? কুকুরের চাইতে আবার খারাপ হয় কিভাবে? মনে রাখবেন, সমাজের মধ্যে মানুষ নামাজ পড়ার কথা, আল্লাহ পাক মুসলমানের উপরে নামাজ ফরজ করেছেন। কোন মুসলমান যদি নামাজ না পড়ে, ওর মধ্যে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন? কুকুরও নামাজ পড়ে না, মুসলমান হওয়ার পরেও সে নামাজ পড়ে না। কুকুর রোজা রাখে না, মুসলমান হয়ে সেও রোজা রাখে না। কুকুর দান করে না, মুসলমান বান্দা সে নিজেও দান করে না। কুকুর কোন নেক কাজ বুঝে না, এই আল্লাহর বান্দাটাও কোন নেক কাজ করে না। আল্লাহ বলে, ও যেহেতু এগুলা করে না, কুকুর যেহেতু এগুলা করে না, যার কারণে আমি আল্লাহ বললাম এর মধ্যে পশুর মধ্যে কোনো পার্থক্য না, বরাবর বরাবর বরাবর। এরপর আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, উলাইকা কাল আনামি বাল হুম আদাল। কুকুরের চাইতেও খারাপ, নিকৃষ্ট, হায়াওয়ানের চাইতে নিকৃষ্ট, শুয়োরের চাইতে নিকৃষ্ট। কেমনে নিকৃষ্ট একটা প্রাণী? কুকুরের চাইতেও মানুষ কেমনে খারাপ হয়? মনে রাখবেন, এলাকার মধ্যে যত আকাম কুকাম জমে, এগুলো কি পশু করে নাকি মানুষ করে? ঘুষের টাকা কে খায়? সুদের টাকা কে খায়? টেবিলের নিচ দিয়ে ঘুষ খায়, ঘুষ ছাড়া ফাইলে একটা সিগনেচারও হয় না। এই কারণে আমাদের দেশে যত বড় বড় পদ আছে, সবগুলো পদে বলদ গুলা বসা। অধিকাংশ বড় বড় পদগুলা বলদদের দখলে। এই বলদ গুলা সারা দুনিয়ার মানুষকে বলদ মনে করে কাজ করে। এই কারণে দুনিয়ার কাজ কাম গুলো সব এখন হায়াওয়ান জানোয়ারের মতো হয়ে যাচ্ছে। কেন? এই বলদ গুলো ঢুকাইছে কে? উপরের বলদ গুলা, বুঝলেন না? কারণ সবগুলো বলদ মার্কা, না আছে শিক্ষা, নিজের সিগনেচার করতে পারে না। সংসদের অধিবেশনে বসে এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যেগুলা কাজ কুকুর করে না, হায়াওয়ান করে না, শুয়োর করে না, এই সমস্ত কার্যক্রমগুলা মানুষ করার কারণে জমিনের একটা বান্দা যদি দেখবেন সমাজে চলে ফিরে খায়, মানুষের মতো পোশাক দেখা যায়,
এই জন্য ইনসানকে বলা হয় হায়াওয়ানে নাতিক, অর্থাৎ কথা বলতে পারার মতো জানোয়ার। চতুষ্পদ জন্তু কথা বলতে পারে না, আর মানুষ কথা বলতে পারে। পার্থক্য একটাই, এটা পারে এটা পারে না, কিন্তু লেভেলের দিক থেকে দুটোটাই জানোয়ার। ঘুষের টাকা কুকুর খায় না, সুদের টাকা কুকুর নেয় না, কোন মানুষকে কোন অশান্তি দেয় না, কুকুর করে না, কোন মানুষের জায়গা চুরি করে না, হায়াওয়ান জানোয়ার করে না। এগুলো যা কিছু করে সব বান্দারাই করে, মানুষরাই করে। আল্লাহ বলেন যে কাজটা হায়াওয়ান হয়ে কুকুর হয়ে জানোয়ার হয়ে কুকুর জানোয়ার করলো না, হায়াওয়ান করলো না, ওই কাজটা তুমি করার কারণে তুমি মানুষ নও, মানুষ নামের পশু, অর্থাৎ পশুর চাইতেও খারাপ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। যে হাত করে খালি শুনতেছেন, পকেটে হাত দিয়ে মোবাইলটা আসেনি, দেখেন দেখেন দেখেন, চেক করুন এখানে চোর থাকতে পারে কিনা। হ্যাঁ আচ্ছা বলেন তো, কোন মানুষের মোবাইল চুরি কোন কুকুর চুরি করছে? কুকুরের ফেসবুক আইডি চালাইলো, ইউটিউবের কন্টেন্ট করে কুকুর। আরে এখন ভাই জানোয়ার গুলা মানুষ হয়ে যেতেছে, আর মানুষগুলা সব জানোয়ার হয়ে যেতেছে। যেমন বানরও বসে বসে ভিডিও পাই মাঝে মাঝে, বানর বসে বসে ফেসবুক চালায়, দেখছেন আপনারা? মোবাইল চালাইছে যে বান্দর, বান্দর বান্দর বসে বসে মোবাইল চালায়, আর মানুষ বান্দরের মধ্যে এখন লাভ দেয়। মানে চতুর্দিকের হালত সম্পূর্ণ এলোমেলো হয়ে গেছে। যেটা কথা, মোবাইল চুরি কি কুকুর গরু ছাগল করবে? মানুষই করবে। এক ধ্যানে বসে থাকেন না, মাঝে মাঝে পকেটে হাত দিয়ে পরে বাসায় যাওয়ার সময় দেখবেন টাকা নাই, একটা শর্ট গেছে। হইতে পারে কিনা মসজিদে না তো জুতা চুরি করতো কেটা? মানুষ চোর থাকার কারণে তো মুসল্লি বেসে যায়, তারপরে জুতা চুরি করে, ঠিক কিনা? রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? মানুষের কাজ হলো মানুষ নেকের কাজ করবে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার বান্দাদেরকে জিন্নাতদেরকে একমাত্র ইবাদতের জন্য বানাইলাম। আল্লাহর ইবাদত মানে আল্লাহ পাক যা বলেছেন তা মানা। ইব্রাহিম পয়গম্বরের মতো বলবে ক্বালু আসলামনা, সারেন্ডার হয়ে গেলাম, যা শুনবো তাই মানবো, আল্লাহ যা আদেশ করেছেন তাই মান্য করা প্রত্যেকটা ইমানদারের কাজ। কোন ইমানদার বান্দা বেশি বেশি নেক কাজ না দরকার হইলেও কম নেক কাজ করলেও মুশকিল নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। বান্দা যেই নিয়তে কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিয়তটার উপরে বান্দাকে ফলাফল দেয়। এই মুসলমান নবীর উম্মত হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করেন। অনেক আগের জামানায় একজন বান্দা ছিল, যে বান্দাটার ব্যাপারে রাসূল হাদিসে সাহাবা আজমাইনদেরকে গল্প শোনায়। এই বান্দাটার হালত নবী বর্ণনা করেন। বান্দাটা ছিল গুনাহগার, এই একই কালমার বান্দা বদকার গুনাহগার। কিন্তু বান্দা একটা গুণ ছিল, এই বান্দাটা প্রতিনিয়ত মানুষের কাছে টাকা ধার দিত, ধারের টাকা শোধ করার জন্য আবার প্রতিদিন লোক পাঠাইতো। বিশাল সম্পদের মালিক, এত সম্পদ মানুষে কি করবে, যার কারণে এখানে দিত ওখানে দিত ওখানে দিত। মনে রাখবেন আল্লাহ পাক কোরআনে বলেন আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ পাককে করজে হাসানা দাও। কেন করজে হাসানা কেউ যদি বান্দাকে দেয়, দেওয়া হয় কাকে? আল্লাহকে।
এখন তো কর্জে হাসানা নাই, মানে নাই বললেই চলে। কেন নাই? কারণ আমাদের দোষ। মনে করেন আপনার পা ধরে বাপ ডেকে আপনার থেকে 2000 টাকা নিছে, আগামীকাল সকালে দিবে এই নিয়তে, আগামীকাল সকাল আর 14 বছরও আসে নাই, 14 বছরও আসে না। এখন কারে দিবে? যে নেয় এলো সবচেয়ে বড় বাটপার, যে দিবে সে চিন্তা করে বাটপারে দিয়ে আবার কোন বিপদে পড়ি। এই জন্য কর্জে হাসানা বন্ধ হয়ে গেছে। আর কর্জে হাসানা বন্ধ হওয়ার কারণে ইহুদিরা, খ্রিস্টানেরা, নাসারারা, এনজিও কোম্পানিরা আমার দেশের মানুষের ইবাদত নষ্ট করার জন্য সুদের কারবারি ঘরে ঘরে ঢুকে দিয়েছে। সুদ আপনারা খান তো এটা আমি জানি। বিল্ডিং বানাইছে সুদের টাকা দিয়ে, গাড়ি কিনছে সুদের টাকা দিয়ে, এরপরে ব্যবসা করে সুদের টাকা দিয়ে। ভাই এগুলো ছাড়া কারবার নাই তো। আবার নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, সব করে, কিন্তু সুদও খায়। এলাকার মানুষ কয় না ভাই অনেক বড় বুজুর্গ, দাড়ি দেখছেন নি, পাগড়িও লাগাইছে, সুদ যে খায়। ওরে ভাই এই সুদের এগুলো আল্লাহ মাফ করে দিবে, এগুলো বলে আল্লাহ মাফ করে দিবে। অথচ সুদ যে খায়, সুদ যে দেয়, সুদ যে নেয়, যে সুদের সাক্ষী থাকে, আজীবন জাহান্নামে আল্লাহ পাকের ওয়াদা। মনে রাখবেন, কেউ যদি সুদ খাওয়ার পরেও নামাজ পড়ে, বুঝতে হবে ও নামাজি না, নামাজের অভিনয় করে। নামাজি বান্দা কোনোদিন সুদের টাকা ধরতে পারে? এই জন্য সুদের কারবারে যদি বন্ধ করতে চান, কর্জে হাসানার মতো নেক কাজ করা শুরু করে দেন। আপনি এই নিয়ত করবেন যে এলাকায় আমরা কর্জে হাসানার একটা সংগঠন খুলব, যে সংগঠন থেকে যুবকদেরকে, বৃদ্ধদেরকে অথবা গরিব মিসকিনদেরকে দান করা হবে, কোন প্রকার সুদ ছাড়া। যে টাকা নিবে ওই টাকায় দিবে। অথবা সিস্টেম পাল্টায় ফেলতে পারেন। কি ভাই আপনার দরকার কি? বলে আমার একটা ফ্রিজ দরকার। ওকে, আমরা ফ্রিজ কিনে দিব। আমরা আপনার কাছে ফ্রিজ কিনে দিয়া আমরা এত টাকা আপনার থেকে নিব, আপনি পণ্য তাকে দিবেন, তার থেকে টাকা দিবেন। 3-4 বছরে সুন্দর করে তাকে বিল্ডিং করে দেন, তার থেকে টাকা নেন। এইভাবে যদি সুদ ভিত্তিক কাজ বন্ধ করতে চান, কর্জে হাসানা ভিত্তিক কোন সংগঠন চালু করেন, ইহুদি নাসারাদের কপালের মধ্যে দেখবেন ভাঁজ পড়ে যাবে চিন্তা। এরা ভালো করে জানে মুসলমান যখন সুদের টাকা পেটে ঢুকাবে তো তার ইবাদত কবুল হবে না, এটা ওদের ভালো জানা আছে। এই কারণে সেবার নামে রক্ষক সেজে ভক্ষক হয়ে আমার দেশের মুসলমানদের ঈমান ধ্বংস করার পায় তারা করতেছে। এই বান্দাটার নিজাম ছিল, বান্দাটা প্রতিনিয়ত সবাইকে দান করত, টাকা দিত, সম্পদ দিত। যে দিনগুলো দিত এই দিনগুলো বান্দা কোনদিন সকালবেলা যখন একটা খাদেমকে পাঠায় দিত, যাও মানুষের থেকে আমার টাকাগুলো তুমি উঠায় নিয়ে আসবা। আল্লাহর বান্দা যেই খাদেমকে পাঠাইতো, খাদেমকে কথাও বলে দিত, যেই বান্দা আমার ঋণ শোধ করতে পারবে তার থেকে ঋণ গ্রহণ করবা, আর যেই বান্দা অপারগতা প্রকাশ করবে তাকে মাফ করে দিবা। দেখবা আসলে সে গরিব কিনা, আসলে সে হকদার কিনা। আমার তো টাকা পয়সার অভাব নাই, সারা দুনিয়ার মানুষ যদি আমার টাকা খায় কোনো আপত্তি নেই। তুমি যারা দিতে পারবে তাদের থেকে নাও, যারা দিতে পারবে না তাদেরকে মাফ করে দাও। আল্লাহর বান্দা প্রতিনিয়ত সকালবেলা বান্দাকে পাঠাইতো আর এই ঘোষণা করে দিত, হাজার হাজার মানুষকে ঋণের বোঝা আছে মাফ করে দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্যক্রম করবে। নবী ডাক দিয়া বলেন, এই বান্দাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ বান্দাকে ওসিলা তালাশ করবে জান্নাতে নিয়ে দেওয়া যায়। মনে রাখবেন, আল্লাহ পাক সবচেয়ে গুনাহগার বান্দাকে জান্নাতে পাঠানোর জন্য ওসিলা খুঁজবে। ছোট্ট কোন নেক কাজ পাওয়া যায় কিনা, ওই নেক কাজটা নিয়ে বান্দাকে জান্নাতে ঢুকাইতে পারবে আল্লাহ পাকের ফায়দা। ফায়দা মানে এটা আল্লাহ পাকের দিলের প্রেম আর মহব্বত। কারণ বান্দাকে জাহান্নামের আগুনে পুরায়া আল্লাহর কোনো লাভ নাই। এই কারণে আমার রব্বুল আলামিন একজন আদনা থেকে আদনা গুনাহগার বান্দাকে জান্নাতে ঢুকানোর ওসিলা খুঁজবে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো জান্নাতে যেন যেতে পারো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে ডাক দিবেন, ফেরেশতারা বলবে, মালিক এই বান্দাটা সারা জিন্দেগি গুনাহ করলো, একটা নেকির কোনো কাজ নাই, কোন নেকের কাজ বান্দা করতে পারে না। শুধুমাত্র একটা জিনিস বান্দাকে দেখলাম, বান্দার সব গুনাহগুলো এক পাশে খুঁজে খুঁজে তালাশ করে দেখে, ওই যে নেকি দেখা যায় বলে কি। এই বান্দাটা প্রতিনিয়ত মানুষকে ঋণ দিত,
ঋণ যখন দিত, কোন ইমানদার যদি কোনো বান্দা যদি ঋণ গ্রহণ করতে শোধ করতে না পারত, আল্লাহর বান্দাটা ওই বান্দার টাকাটা মওকুফ করে দিত, মাফ করে দিত। এতটুকু বান্দা সমাজের মানুষকে উপকার করত, নেক কাজ করত। আমার মাওলা ডাক দিয়া বলে, হে ফেরেশতার দল, জমিনের মধ্যে বান্দার মায়া বেশি নাকি আমি আল্লাহর মায়া বেশি? বলেন তো আসলে এই মায়াটা বেশি কার? হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহব্বত, প্রেম, ভালোবাসা, মায়া যখন আমার আল্লাহ বানান, এটাকে 100 ভাগে ভাগ করে। এক ভাগ মহব্বত আমার আল্লাহ মায়ের ভিতরে দান করেছেন, এক ভাগ মহব্বত আল্লাহ সন্তানের জন্য বাবার দিলের ভিতরে দিয়েছেন, এক ভাগ মহব্বত আল্লাহ পাক পয়গম্বরের প্রতি তার উম্মতদের জন্য দেন, এক ভাগ মহব্বত গোটা জিন্নাতের মধ্যে দেয়, এক ভাগ মহব্বত আল্লাহ গোটা জমিনের বান্দার মধ্যে দেয়, এক ভাগ মহব্বতটাকে ভাগ করে করে গোটা মাখলুকাতের উপর দিয়ে দিছে। বাকি থাকলো কয় ভাগ? বলেন 99 ভাগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলে, উম্মত, এক ভাগ মহব্বত নিয়ে যদি স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত এমন হয়, এক ভাগ মহব্বতের অংশ বিশেষ নিয়ে যদি সন্তানের প্রতি বাবার মহব্বত এমন হয়, বাকি থাকলো 99 ভাগ। আমার নবী ডাক দিয়া বলে, বাকি 99 ভাগ মহব্বত আমার মাওলা শুধু বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলের মধ্যে ঢুকায় রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত বান্দার প্রতি হাজার কোটি 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 গুণ বেশি। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ফেরেশতার দল, যেই বান্দাটা অপর আরেক বান্দা এই সমস্ত ঋণের বোঝা কমায় দেয়, এমন গুণ যার ভিতরে আমি আল্লাহ ঘোষণা করলাম, ওই বান্দার প্রতি আমি আল্লাহ দয়া দেখায়া বান্দার গুনাহের বোঝা কমায়া বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। বন্দেগানে খাসে আল্লাহ মুলগুয়ুব তরজাহা জানে জওয়াসি শুকুব জব সরশবু এ পিরাহন শনিদি চরা দরজা একিন আনশ নদীদি ধরা দিয়ে দাওনা ধরা কাছে সিনা মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে
হইল এই যে পাগলের সিনা পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। দয়া করেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দয়া করার জন্য আসমানে এসে ডাক দেয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া নেওয়ার জন্য বান্দার ওসিলা খোঁজা লাগে। জমিনের মধ্যে নেকের কাজ করতে পারি না, জমিনের মধ্যে ঠিকমতো নামাজ আদায় করতে পারি না, জমিনের মধ্যে জিকির করার মতো যোগ্যতা আমাদের নাই, ইবাদত করতে পারি না, কিন্তু মনে রাখবেন নেকের কাজ যদি করি, ছোট্ট নেকের কাজ হোক, রাসূল বলে এই এক বিন্দু পরিমাণ নেকের কাজটাও কোনো বান্দা যদি আল্লাহর জন্য করে, আল্লাহ পাক ওই বান্দাকে ওই নেকটাকে উঠায়া উঠায়া বান্দার আমলনামাকে ভারী করে জান্নাতি মেহমান বানাবে। ভাইরা আমার, নেকের কাজের মধ্যে মাহফিলটা একটা নেকের কাজ। নামাজ, ইবাদত, বندگی এগুলো তো ফরজ, ফরজের পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দান সদকা করবা নেকের কাজ। কোন বান্দা যদি সদকা করে বান্দার বিপদ থেকে আল্লাহ পাক তার হেফাজত করে। অনেক সময় আমরা সমাজের নামি দামি মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াই, কিন্তু গরিবদেরকে খাওয়াই না, এটা একটা নেকের কাজ। রাসূল করিম যখন কোন মেহমানকে দেখতেন ঘরের মধ্যে নিয়ে এসে রাসূল তার সঙ্গে খাইতেন। আজকে সমাজে হুজুরদেরকে দাওয়াত দেন, চেয়ারম্যানকে দাওয়াত দেন, কিন্তু কোন রিকশাওয়ালারে কোনোদিন তো দাওয়াত দিয়ে খাওয়ান নাই। যদি অটো দিয়ে আপনি চৌরাস্তা পর্যন্ত যান, মেন রোড পর্যন্ত যান, দুপুর 2টা বেজে গেল, মুরব্বী বাবারা জিজ্ঞাসা করবেন বাবা কত দুপুরে খাইছেননি? কাকায় যদি বলে না বাজান খাওয়ার সুযোগ হয় নাই, বাবারা সুন্দর করে ডাক দেয়া বলবেন কাকা চলেন আমার বাসায়, ডাল আলু ভর্তা যা আছে একবেলা আমার মেহমান হন। দেখবেন এই মুরব্বী গরিব মানুষটাকে খাওয়ানোর মাধ্যমে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। কারণ সব সময় তো ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব এদেরকেই খাওয়ান দাওয়াত দিয়া, কিন্তু একটা মিসকিনকে তো কোনোদিন দাওয়াত দিয়া খাওয়ান না। কারণ আমাদের দেশের নিজামই হয়ে গেছে দামিরে খাওয়াইলে তো অন্তত সম্মান পাওয়া যায়, সালাম দিবে বা আমার একদিন যদি খাওয়ায় এই নিয়তে আমরা খাওয়াই না। এই নিয়ত বন্ধ করেন। কখনো কখনো সপ্তাহে একদিন হইলেও কোনো একটা গরিবকে ডাক দিয়া খাওয়ান, কোন একটা পথের ফকিরকে ডাক দিয়া খাওয়ান, মিসকিনকে ডাক দিয়া খাওয়ান। রাস্তার একটা মাদ্রাসার ছেলে হেঁটে যাচ্ছে, ওর হাতে 10টা টাকা দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। কারণ একটা তালিবুল ইলম জমিনে আপনি তার সম্মান না বুঝলেও আল্লাহ তার সম্মান দিয়েছেন। নবী বলেন ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। একজন তালিবুল ইলমের পায়ের নিচে আল্লাহর রহমতের খ্রিস্টানের পাখনা বিছায়। তাকে আপনি সম্মান দেন, আল্লাহ কিয়ামতে আপনাকে সম্মান দিবে। একটা ছাত্র হাঁটে যায়, তার হাতে 10টা টাকা দিয়ে বলেন বাবা বিকেলে নাস্তা খাইস। 50 টাকা দিয়ে বলেন বাবা বিকেলে নাস্তা খাইস। মাদ্রাসা আছে, হুজুরদেরকে এসে 10 কেজি চাউল কিনে দিয়ে বলুন হুজুর একবেলা খাওয়ায়েন। 50 কেজি আলু দিয়ে বলবেন হুজুর একবেলা নাস্তা করে খাওয়ায়েন, রান্না করে খাওয়ায়েন। এগুলো কম, কিন্তু এগুলোর সব বেশি। কেন? আল্লাহ পাক আপনার ওই অঙ্কটা দেখবেন না, দেখবেন আপনি দিয়েছেন, অন্তর দেখবেন। 10 লাখ দিলেন, কিন্তু 10 লাখ দিয়া নাম ফুটাইলেন যে আমি ওখানে 10 লাখ দিছি, আমি সেক্রেটারি। ওই 10 লাখ না 10 কোটি দেওয়ার কোনো ফায়দা নেই। আর 10 টাকা দিলেন, এক হাতে দিলেন, আরেক হাত জানলো না, তো আল্লাহ পাক এই দানের বরকতে মাফ করে দিবেন। মা বাবা কবরে চলে গেছে, কোনোদিন দান করেন নাই। মা বাবা যদি থাকতো একটু আপেল কিনে খাওয়াইতেন, কমলা কিনে খাওয়াইতেন, কিন্তু মা বাবা নাই, চাইলেও খাওয়াইতে পারেন না। কি করবেন? নেকের কাজ যদি কোনো জায়গায় হয়, মা বাবার কবরে সওয়াব পৌঁছানোর নিয়তে দান করেন, 10 টাকা হোক। আল্লাহ পাক আপনার দানের সওয়াবটাকে মা বাবার কবরে পৌঁছায় শান্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই নেকের কাজ করবেন তো ইনশাআল্লাহ। অসংখ্য নেকের কাজের মধ্যে সালাম দেওয়া একটা নেকের কাজ, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা নেকের কাজ, দান সদকা করা নেকের কাজ, ভালো কথা বলা নেকের কাজ, মানুষকে ভালো পথে দাওয়াত দেওয়া নেকের কাজ। যার যেটা মন চায়, শাবান মাস চলতেছে, এই মাসে আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ হয়। এই জন্য প্রতিনিয়ত ছোট্ট থেকে ছোট্ট নেকের কাজ যদি করি, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমাদের আমলনামাটা ভালো আমলনামা যাবে। এই জন্য নেকের কাজ করব আমরা আমাদের জায়গা থেকে। কি নিয়ত করবেন? রমাদান আসলে একজন গরিব যার নাকি ইনকাম করার তেমন সামর্থ্য নাই,
আমি 5 কেজি চাউল, 2 কেজি ডাল, 1 কেজি আলু বা 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন, 1 ডজন ডিম, একটা প্যাকেজ করে 1000 টাকা করে একটা প্যাকেজ দিয়ে আমি এই বান্দার ঘরে দিব। অন্তত একটা সপ্তাহ যদি খায়, ও রোজা রাখবে 1 সপ্তাহ, যা সওয়াব হবে আপনি তাকে দান করে তার সমপরিমাণ সওয়াব পাবেন। যাদের সম্পদ আছে নিয়ত করেন যে আমি রমজানে একজনকে 1 সপ্তাহ খাবারের আঞ্জাম আমি তার ঘরে পৌঁছাবো। আজকের নিয়ত হবে এটা, রাজি আছেন? এই নিয়ত করেন যাদের টাকা আছে, নিয়ত করেন যে রমজানে 1 সপ্তাহের খোরাকি আমি একটা গরিবকে দেবো ইনশাআল্লাহ। এখন আপনার বলবেন আমার কাছে তো টাকা নাই। টাকা না থাকলে 5 কেজি চাউল দেন, 2 কেজি চাউল দেন, অথবা একটা রোজাদারকে খেজুর 1 কেজি কিনে দেন যে ভাই আপনি ইফতারির সময় খেজুরটা খায়েন। আপনার কাছে মনে হবে না অর্থটা কম হইতে পারে, কম হোক, আল্লাহ পাক তো কবুল করবেন। কারণ আল্লাহ পাক তো আপনি আর কতটুকু দান করবেন, দান করেন অল্প, নিয়ত করেন সহি, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দান করবে। বিশ্বাস হয় তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আজকের এই যে নেক কাজ, এই নেক কাজের সওয়াব সমস্ত মৃতদের কবরে যেন পৌঁছায় দেয়। জোরে বলেন আমিন। যারা আয়োজন করেছে, দান সদকা করেছে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, দেশ থেকে, দেশের বাহির থেকে, প্রবাস থেকে, এবং দেশের এই যুবক ভাইরা যারা আজকের এই মাহফিলের জন্য কষ্ট মুজাহাদা করেছে, আল্লাহ পাক প্রত্যেককে কষ্ট মুজাহাদার বিনিময়ে তাদেরকে জাযা খায়ের দান করুন, তাদেরকে বিপদ থেকে হেফাজত করুন, জানে, মালে, ইমানে, আমলে, হায়াতে, রিজিকে সব কিছুতে আল্লাহ পাক যেন ভরপুর কামিয়াবি দান করে। জোরে বলেন আমিন। প্রতি বছর এই প্রোগ্রামটা যেন সুন্দর করে আঞ্জাম দিতে পারে। আপনারা তাদেরকে সহযোগিতাও করবেন, আপনারা তাদের পাশেও থাকবেন। আল্লাহ পাক যেন এদেরকে এর চেয়ে বড় আয়োজন, আলহামদুলিল্লাহ দিনের বেলার আয়োজন, এরপরে যে আপনারা ভরপুর মানুষ শেষ পর্যন্ত ছিলেন, আল্লাহ পাক আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক সকলকে যেন মাফ করে দেয়। সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم أنت السلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب أي الله أذكر মাহফিলটাকে তুমি কবুল ও মঞ্জুর করে দাও। আয় আল্লাহ, যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, জানে মালে বারাকাত দান করে দাও। যারা মাহফিলটাকে কষ্ট করে আয়োজন করেছে, আল্লাহ দেশ থেকে, দেশের বাইরে থেকে যারাই সহযোগিতা করেছে, টাকা দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সকলের সহযোগিতাকে নাজাতে উসিলা বানায় দাও আল্লাহ। হে আল্লাহ, যুবকদেরকে দেখলাম বহুত কষ্ট করেছে, প্রত্যেকটা যুবককে দিনদার বানায় দাও, নেককার বানায় দাও, পরহেজগার বানায় দাও, আমলওয়ালা বানায় দাও, সুন্নতওয়ালা বানায় দাও। আয় আল্লাহ, মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ, সুস্থতার হায়াত দাও, অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, মুসিবতে যারা আছে মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো। বাংলাদেশের মুসলমান, বিশ্বের মুসলমানকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ, এলাকার উপরে খাস রহমত নাযিল করে দাও। এলাকার প্রত্যেকটা যুবককে দিনদার নেককার বানায় দাও। সকল প্রকার গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। ছোট থেকে ছোট নেক কাজ করার তৌফিক দাও, ছোট থেকে ছোট গুনাহ ছাড়ার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি সহ কবরস্থানে যারা অন্ধকার কবরে শুয়ে আছে মালিক, সব বান্দাদের কবরে এই সওয়াবগুলো পৌঁছায় দাও। আয় আল্লাহ, তাদেরকে মাফ করে দাও, তাদের কবরের সঙ্গে জান্নাতের সম্পর্ক লাগায় দাও। আয় আল্লাহ, যাদের মা বাবা জীবিত আছে সুস্থতার হায়াত দাও। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, জীবনে একবার হলেও তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দাও। যারা একবার গেছে বারবার বারবার যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন মালিক, মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলটাকে তুমি নাজাতের ওসিলা বানায় দাও। আয় আল্লাহ, এখানে যারা হাত তুললাম প্রত্যেককে মাফ করে তুমি জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, রমজান একদম সন্নিকটে,
রমজানটাকে তুমি ইবাদতের মাস হিসেবে ইবাদত করার তৌফিক দান করে দিও আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم